আসসালামু আলাইকুম। শিরিন আক্তার রান্নাঘর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের রান্না কলমির শাক দিয়ে চিংড়ি মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন থেতো করা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে ছোট সহ 4টা আলু নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কি সুন্দর কালার হয়েছে চিংড়ি মাছগুলোর। আলু 80% সিদ্ধ হয়ে গেছে, এবার সবগুলো দিয়ে দেব। এই যে হয়ে গেল শাক। একটু ঝোল ঝোল থাকতে থাকতে সবুজ সবুজ থাকতে থাকতে বাগার দিয়ে দেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, 2টি শুকনো মরিচ, 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা শুকনো একটু থেতো করা পেঁয়াজ রসুন, একটু লাল লাল করে ভেজে নেব। আগেকার দাদি নানিরা এভাবে বাগার দিয়ে শাক রান্না করতো, কি যে মজা, যা বলার মতো না। সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, খেয়ে তো সব সময় সবাই এভাবেই খেতে চাইবে। কথা বলতে বলতে এই তো হয়ে গেল লাল লাল করে ভেজা। একটু উল্টে পাল্টে দেখছি, হয়ে গেছে।